আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে ওই সমস্ত নিয়ামতের ব্যাপারে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। মুফাসসিরিনে কেরামরা বলেন, কাল হাসরের ময়দানে কিয়ামতের দিবসে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুনাফিক এবং মুসলমান সকলকে পাঁচটা প্রশ্ন করা হবে। পাঁচটা প্রশ্নের উত্তর যখন যারা দিতে পারবে তখন তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে। যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত মানুষ এক কদম সামনে অগ্রসর হবার তার ক্ষমতা থাকবে না। পাঁচটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম সেই জীবনটা কোথায় ব্যয় করিয়াছ? তুমি জীবনটা কোথায় ব্যয় করিয়াছ? তোমাকে আমি 60 বছর 70 বছর জিন্দেগি দিলাম, এই 60 বছর 70 বছর জিন্দেগি তুমি ব্যবসার মধ্যে লাগাইছো নাকি আমার গোলামের জন্য, আমার গোলামের পিছনে লাগিয়েছ? এই 60 বছর 70 বছর জিন্দেগি তুমি তোমার ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যে লাগাইছো নাকি আমার গোলামের জন্য লাগাইছ? আমি 60 বছর 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, তোমার সন্তানদেরকে মানুষ করার পিছনে লাগাইছো নাকি আমার গোলামি করার জন্য লাগাইছ? দুই নাম্বার হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যৌবন শক্তি দিয়েছিলাম, এই যৌবন শক্তি সবাই এই যৌবন শক্তিটা তোমরা কোন কাজে ব্যয় করিয়াছ? এই যৌবন কালে তোমরা আমার ইবাদত বন্দেগী করেছিলা কিনা সেটা প্রশ্নের উত্তর দেয়া দাও। তিন নাম্বার হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু সম্পদ দিছি, কিছু না কিছু আমি অর্থ দিছি, কিছু না কিছু আমি বাড়ি এবং গাড়ি দিছি। এই সমস্ত বাড়ি, এই সমস্ত সম্পদগুলো তোমরা কিভাবে অর্জন করেছ? চার নাম্বার হলো, এই সম্পদগুলো তোমরা কিভাবে ব্যয় করিয়াছ? পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে নির্ধারিত কিছু নিয়ামত দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাত নামক তোমাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চোখ নামক তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবান নামক তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে ব্রেন নামক নিয়ামত দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আকল নামক দৌলত তোমাকে দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে হাত পা দিয়ে তোমাকে চলাফেরা করার জন্য, হাত দিয়েছি কামাই করার জন্য। এই সমস্ত নিয়ামত যে তোমাকে দিয়েছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমার পক্ষ থেকে তোমাকে শ্রবণ শক্তি নিয়ামত দিয়েছিলাম, এই কান দিয়ে তুমি ভালো জিনিস শুনেছিলা নাকি খারাপ জিনিস শুনেছিলা? জবান দিয়েছিলাম, জবান দিয়ে ভালো কথা বলেছিলা নাকি খারাপ কথা বলেছিলা? এই জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে আমাকে কয়বার তুমি সারাদিন আমাকে ডাকলা, আর কয়বার এই জবান দিয়ে মানুষের গীবত শিকায়াত করলা? এই জবান দিয়ে কতবার তুমি কুরআন কারীম তিলাওয়াত করলা? এই জবান দিয়ে কতবার তুমি মানুষের গীবত শিকায়াত করলা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চোখ নামক দৌলত দিয়েছিলাম, এই চোখ দিয়ে তুমি কতবার তুমি আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলা, আর কতবার তুমি বেগানা নারীদের দিকে তাকাইলা, আর কতবার তুমি গুনাহের কাজের দিকে তুমি তাকাইলা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পা নামক তোমাকে নিয়ামত দিয়েছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে কয়বার তুমি মসজিদে আসছিলা, আর এই পা দিয়ে হেঁটে হেঁটে তুমি কয়বার বাজারে গিয়েছিলা, এই পা দিয়ে কয়বার তুমি গানের আড্ডায় তুমি গিয়েছিলা? বলো বান্দা, এই সমস্ত নিয়ামতের প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দেবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর হুকুম তুমি এক কদম সামনে অগ্রসর হতে পারবা না।